তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি গয়ের সমাধান। দেখতে থাকো। সেই যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই গয়ের সমাধান তুলে ধরছি, দেখতে থাকো। দেওয়া আছে কোসেক এ মাইনাস কোয়াট ইকুয়াল টু 1/x। তাহলে এখানে একটি ডায়াগ্রাম চলে আসছে, ডায়াগ্রামটি আমি সেট করেছি এখানে, দেখতে থাকো। ডায়াগ্রাম এখানে চলে আসছে। এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যার মান রয়েছে কিন্তু এখানে বিসি সমান x² + 1, এ বির মান রয়েছে x² মাইনাস ভূমি মানে 1, এটা ভূমির ক্ষেত্রে। আর লম্ব এসি বা সি এ দেখতে পাচ্ছ। কিছুক্ষণের মধ্যে আরও বুঝতে পারবে। খ নং হতে sec ইকুয়াল টু x² + 1 ডিভাইডেড বাই x² মাইনাস 1, অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত বাহু, সেই অনুসারে কিন্তু এটা লেখা হয়েছে। এরপর দেখো এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই ডায়াগ্রামটা সে এখানে বিএসি হচ্ছে 90 ডিগ্রি। কাজেই এটি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে এবং এখান থেকে আমরা হলে এখানে বিসির মান যা আছে x² + 1, এ বির মান x² - 1, এটি বসানো হলো। এরপর দেখো পিথাগোরাসের সূত্র হতে পাই, অর্থাৎ এটি এখানে একটি সূত্র ব্যবহার করেছি, সেটা হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এর মানে হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু অপর দুইটি বাহুর বর্গের সমষ্টির সমান, সেটি কিন্তু এখানে বসানো হলো। এরপর এটাকে সাজিয়ে এভাবে লেখা যায়, অর্থাৎ এসি স্কোয়ার মেন টার্গেট, এসি স্কোয়ারের মান বের করবো, এই কারণে ঘুরে লিখেছি, এভাবে আসে। এরপর দেখো পরবর্তীতে বাকি অংশ দেখতে পাবা। এখানে দেখতে পাচ্ছ সেই বাকি অংশ এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেছে। সূত্র যাওয়ার পরে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা হয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখার পরে কেটে কেটে যাওয়ার পরে দেখো কি থাকে, এখানে থাকে 2x² ইন্টু 2। তো এটাকে গুণ করলে লেখা যায় 4x²। তাহলে এখান থেকে আমি এসির মান পাচ্ছি, অর্থাৎ উভয় পক্ষে এদিকে এসি স্কোয়ার ছিল আর 4x 2x হোল স্কোয়ার করলে কিন্তু স্কোয়ার স্কোয়ার কেটে যেয়ে এসির মান 2x থাকে। তাহলে এখানে একটা এসির মান পেয়েছি। তাই এখন কি করব, এখানে লেফট হ্যান্ড সাইডের মান ছিল tan a প্লাস cot a। ট্যানের সূত্র লাগবে, এখন দেখতে থাকো। আর ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, সেই ডায়াগ্রাম থেকে এসি বাই এবি, আর কট হচ্ছে এর উল্টা, অর্থাৎ এবি বাই এসি। এখন এর মান আগেই জানা আছে, সেই মানগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পরে এটাকে লসাগু করার পরে দেখো, লসাগু করার পরে এই পার্টটা পেয়েছে। এরপর দেখো এখান থেকে এইটা আবার শুধু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে গিয়েছে, যার ফলে এই অংশ থাকলো। এরপরে বাকি অংশ দেখতে থাকো, এর বাকি অংশ এটা যোগ বিয়োগ করার পরে থাকে বাকি অংশটা। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছ যে এটাকে আবার সূত্রে ভাঙানো হয়েছে। সূত্রে ভাঙানোর পরে এটা লেখা যায় যে প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এইটা থেকে এটা লেখা যায়। তাহলে তোমরা আশা করি এই লেফট হ্যান্ড সাইড বুঝতে পেরেছো। আবার রাইট হ্যান্ড সাইড ধরছি, রাইট হ্যান্ড সাইডে সেকে ইন্টু কোসেকে ছিল। তো এর আবার সেকের মান হচ্ছে এই অংশ আসে সেই ডায়াগ্রাম থেকে, আবার কোসেকের মান এই ডায়াগ্রাম থেকে এটা আসে, সেই ত্রিভুজ থেকে সেই মানটি সাজিয়েছি। এখন এটাকে গুণ করলে ডাবল লেখা যায়, এটা গুণ করলে ডাবল লেখা যায়, আর এই 2x এটার লাগে গুণ হয়ে গেল। তাহলে এখানের এই অংশ কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে সুতরাং লেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট দেখানো হলো, শর্ট হলো। আশা করছি যেখান থেকে দেখছো সবাই এই স্লাইডটি বুঝতে পেরেছো। আমাদের ইউএনসি ট্রাস্টের একটি চ্যানেল রয়েছে ইউটিউবে, সেই চ্যানেলে গেলে পরে তোমরা আমার ক্লাসগুলো মাল্টিমিডিয়া ক্লাসগুলো পাবে। সেখানে ছোট ছোট ক্লাস রয়েছে, ডাউনলোড করে আশা করি বারবার দেখলেই তোমরা বুঝতে পারবে এবং অনেকটা উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে ক্লাস শেষ করি। ধন্যবাদ।